আত্মসমালোচনার সুর আর ক্ষোভের বারুদের মিশেলে শুক্রবাসরীয় সকালে দলের বিরুদ্ধে বোমা ফাটালেন তৃণমূলের হেভিওয়েট নেতা ভি শিবদাসন দাসও। তাঁর দাবি, কিছু পঞ্চায়েত সমিতি চালাচ্ছে বহিরাগতরা। পঞ্চায়েত স্তরের পর্যালোচনা সভায় যোগ দিয়ে সরব হয়ে বললেন জেলা পরিষদের মেন্টার তথা তৃণমূলের অন্যতম রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসও। তৃণমূলের গোষ্ঠীতন্ত্র চরমে উঠেছে, তাই একথা বলতে হচ্ছে শাসক দলের নেতৃত্বকে। কটাক্ষ বিরোধীদের। শুক্রবার দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে জেলার 8টি ব্লক প্রশাসনের আধিকারিক, পঞ্চায়েত সমিতির সভাপতি ও জেলার 62টি পঞ্চায়েতের প্রধানদের নিয়ে পর্যালোচনা বৈঠক হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের সচিব, পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পন্নম্বলম, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, আসানসোলের মহকুমা শাসক এবং প্রতিটি ব্লকের বিডিওরা। এদিন পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির প্রতিনিধিদের কাছে তাদের সংশ্লিষ্ট এলাকার নানা সমস্যার কথা শোনা হয়। কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য অভিযোগ করেন, জঙ্গলমহলে রাস্তার কাজ করতে গিয়ে বন দপ্তরের বাধার মুখে পড়তে হচ্ছে। দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণ সৌজন্য মণ্ডল অভিযোগ করে বলেন, সেচের কাজের সেভাবে উন্নয়ন হয়নি এলাকায়। এই সমস্যা সমাধান করা হবে বলে আশ্বাস দেন মন্ত্রী। তারপরেই জেলা পরিষদের মেন্টার ভি শিবদাসন দাসু বক্তব্য রাখতে গিয়ে বলেন, কিছু কিছু পঞ্চায়েত সমিতি বহিরাগতরা চালাচ্ছে, কিছু নেতৃত্ব এইসব বহিরাগতদের মাঝে রয়েছে। এইসব ঘটনার জন্য সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। সাধারণ মানুষকে যাতে সমস্যা না হয় সেদিকে নজরদারি বাড়াতে হবে। পঞ্চায়েতের অধিকাংশ প্রধানই হলেন গৃহবধূ, তাদের নতুন করে কাজ শেখানোর প্রয়োজন রয়েছে। শিবদাসনের এই বক্তব্যের সমালোচনা করেন বিজেপি নেতৃত্ব। বহিরাগতদের দিয়ে ভোট লুট করিয়ে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি গঠন করেছে তৃণমূল বলে কটাক্ষ করে জেলা বিজেপির সহসভাপতি রমন শর্মা বলেন, পঞ্চায়েত সমিতিগুলিতে চালান নির্বাচিত জনপ্রতিনিধিরা, তারাই বহিরাগত কি করে হয়ে গেলেন? আসলে আপনারাই বহিরাগতদের নিয়ে বুথ দখল করে ভোটে জিতেছিলেন। আপনারাই বহিরাগতদের নিয়ে গোটা এলাকা চালাচ্ছেন। এখন নিজেদের মধ্যেই ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে। আপনারা পাচ্ছেন না বলে কথা বলতে হচ্ছে। এলাকার মানুষদের সঠিক পরিষেবা দেওয়ার জন্যই এই ধরনের বৈঠক করা হচ্ছে বলে দাবি করে পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রাপ্য কেন্দ্রীয় প্রকল্পগুলির টাকা দিচ্ছে না, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি মানুষকে সঠিক পরিষেবা দেওয়ার জন্য বাংলা আবাস যোজনার বাড়ি, ঘরে ঘরে পানীয় জল সহ সমস্ত পরিষেবা দিচ্ছেন। সব প্রধানদের পঞ্চায়েত সমিতির সভাপতিদের কাছ থেকে একাধিক সমস্যার কথা শুনলাম, সেগুলি দ্রুত সমাধান করা হবে। সাধারণ মানুষের যাতে পরিষেবা পেতে কোনো সমস্যা না হয় সেদিকে তৎপর আমাদের সরকার। দু চারটে এরকম পঞ্চায়েত সমিতি আছে, যে পঞ্চায়েত সমিতির মধ্যে আমরা দেখছি যে পঞ্চায়েত সমিতি আর কিছু লোক বাহার থেকে চালাচ্ছে, যাকে ভিডিওকে দেখতে হবে। সাধারণ মানুষকে অসুবিধা না, সাধারণ মানুষের কথা শুনতে হবে, সাধারণ মানুষের কাজ করতে হবে। আর ইয়ার কিছু লিডারশিপ তাকে মাঝে যে ইন্টারফেয়ার করছে বলে ওই এরিয়া সাধারণ মানুষের কাজ হচ্ছে না, ইয়ে আপনাকে দেখতে হবে। আর ইচ্ছে যে গ্রাম পঞ্চায়েত, আমার যত গ্রাম পঞ্চায়েতে সভাপতি হয়েছে, প্রধান হয়েছে, 80% প্রধান হচ্ছে হাউস ওয়াইফ, নতুন করে আসছে, তাকে কাজ শেখার দরকার আছে। যে পঞ্চায়েত সমিতির মধ্যে 8টা পঞ্চায়েত সমিতি, যার মধ্যে 4টা 5টা পঞ্চায়েত সমিতি আছে নতুন করে আসছে, বাকি কিছু লোক আছে, কিছু সিনিয়র পার্সন আছে দায়িত্ব। আর কাজ শিখতে শিখতে সময় লাগবে। এইরকম বারবার একটা মিটিং হবে, এই মিটিংয়ে সবাই উপস্থিত থাকতে হবে। যত পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে, সমিতি মেম্বার থেকে শুরু করে, জেলা পরিষদের মেম্বার থেকে শুরু করে সবাই মিটিংয়ে আসতে হবে। তো এইরকম মিটিংয়ে যখন আমরা আসবে, যে প্রশাসনের যে লোক থাকছেন, যার অ্যাডভাইস আমরা শুনতে পাচ্ছেন, যার কথা শুনতে পাচ্ছেন, যার থেকে কিছু শিখতে হচ্ছে, শিখার জন্য একটা চান্স পাই যাচ্ছে। এই জন্য আমরা এইরকম প্রোগ্রামে প্রত্যেক যে মেম্বার আছে। আশ্চর্য লাগছে, তৃণমূলের নেতৃত্ব পরিষ্কার বলছে যে পঞ্চায়েতগুলোকে, পঞ্চায়েত সমিতিগুলোকে বহিরাগতরা চালাচ্ছে। আরে আমি প্রশ্ন করতে চাই আপনাদের কাছে যে গণতন্ত্রে গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিকে কারা চালায়? যারা নির্বাচিত জনপ্রতিনিধি তারাই তো চালায়, যারা নির্বাচিত প্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি তারাই তো চালায়। বহিরাগত কী করে হয়ে গেল? আসলে বহিরাগতদেরকে দিয়ে তো আপনারাই বুথগুলো লুট করিয়েছিলেন, আপনারাই তো আর বুথগুলো দখল করিয়েছিলেন। আর বুথ দখল করিয়ে তো পুরো এলাকাটাকেই দখলদারির রাজত্ব আপনারা চালাচ্ছেন। এখন নিজেদের মধ্যে পারছেন না, আপনাদের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে, আর তার জন্যই সব কথা আপনাকে বলতে হচ্ছে। তো লজ্জা লাগার বিষয়।
আর এর উত্তর তো আমরা দিতে পারবো না, এর উত্তর মাননীয়া দিতে পারবেন, কেন সবই তো ওনার অনুপ্রেরণা হয়। আর যেটা কাকসা ব্লক সেরা ব্লক, তো কাকসা ব্লকে এখনও জল জীবন মিশনের জল সব জায়গায় পৌঁছায়নি এখনো পর্যন্ত। আর ডিএমকে হস্তক্ষেপ করতে হচ্ছে জল জীবন মিশনের লাইন সব জায়গায় না পৌঁছানোর কারণে। তো ঠিকই আছে, আপনাদের নজরে মানুষ জল পাচ্ছে না আর আপনি সেরা বলছেন, তাহলে আর এর থেকে হাস্যাস করার তো আর কিছু হতে পারে না। সেইটা নিয়ে অনুসন্ধান করে কি করে সেই সমস্যার সমাধান করা যায় চেষ্টা করি। তাই আবার অনুরোধ করব, আপনারা জানাবেন আমাদের সকলেরই ইচ্ছে পশ্চিম বর্ধমান আরও উন্নত হোক, সেটা আমরা সফল হতে পারবো। হয় না, আমি তো এই 10 তারিখ থেকে আমাদের যে বিধানসভার 10 তারিখ খুলে যাবে, আমি তো ওখানে আমার অফিসে বসে থাকি, আমার সব বিধানসভার সদস্যদের সঙ্গে কথা হয়, কোনো অসুবিধা নেই। তারা তো আগে জানতে পারে, আমরা তো অনেক পরে এদের সঙ্গে এদের ইনভলভমেন্ট নিয়ে কথা হলো। সেখানে যদি আমাদের বিধানসভার যারা মাননীয় সদস্য আছেন তাদের সঙ্গে তো আমার ডাইরেক্ট কথা হয়, সব সময় কথা হয়, কোনো অসুবিধা নেই। সেচের কাজে পিছিয়ে রয়েছে এরকম যে দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির সভাপতিকে বলতে শোনা গেল না, পেছিয়ে নেই, একটা কোনো ভুল নাচন থেকে ওদের জল পাওয়ার কথা, ওটা দেখানো আছে সেচ সেবিত এলাকা, কিন্তু জল পাচ্ছেন না, সেটা অলরেডি কথা হয়ে গেছে। আমি বলেছি, তাও ডিএমকে বলেছি লিখে দিয়ে দাও, আমি মানসবাবুর সঙ্গে কথা বলে যাতে ওটা ত্বরান্বিত করা যায় চেষ্টা করবো। আমি কি করতে পারি, আমি তাড়াতাড়ি করার জন্য চেষ্টা করতে পারি। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা, ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর। কি আপনার দোকান, রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন? ভাবছেন কোথায় পাবেন? তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে। আমরা বিসলেরির মেন সুপার ডিস্ট্রিবিউটর অ্যান্ড সুপার স্টকিস্ট। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চমানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার, সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে। তাহলে আর সময় নষ্ট না করে মানসম্মত, বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা সারদাপল্লী, বেনাচিটি, দুর্গাপুর 713213। বিশদে জানতে কল করুন 9064157482 অথবা 9064457040 এই নম্বরে। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।